নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আলু পোস্ত কিন্তু বাঙালির একটা খুবই পরিচিত খাবার। আর যে কোনো নিরামিষ দিনে ডাল ভাতের সাথে যদি এই আলু পোস্ত থাকে তাহলে কিন্তু আর কিছু দরকার হয় না। আমি কিভাবে খুব সহজেই বাড়িতে আলু পোস্ত বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আলু পোস্ত বানানোর জন্য আমি বড় সাইজের 4টে আলু নিয়েছি। আলুগুলোকে এইভাবে ছোট ছোট স্কোয়ার শেপ করে আমি কেটে নেব। আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, সামান্য নুন আর 4টে কাঁচা লঙ্কা। এই সব কটা জিনিস আমি শিলনোড়ায় বেটে নেব। পোস্ত শিলনোড়ায় বাটলেই কিন্তু মশলাটা বেশি ভালো হবে। গ্যাস অন করে সর্ষের তেল গরম করতে দিলাম। আলু পোস্ত সর্ষের তেলে রান্না করলেই বেশি স্বাদ হয়। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিলাম আর 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়নের গন্ধ বেরোলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। প্রথম দিকে 2-3 মিনিট হাই ফ্লেমে ভাজবো, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে আলুগুলোকে ভেজে নেব। আর পোস্ত রান্নায় আমার শাশুড়ি মাকে দেখতাম হলুদ দিতেন না, সেই জন্য আমিও হলুদ দিই না। তোমরা চাইলে সামান্য একটু হলুদ দিতে পারো। আমার দেখো আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে, হাই ফ্লেমে কখনোই এই সময় দেবে না, তাহলে আলুটা নিচের থেকে পুড়ে যাওয়ার ভয় থাকে। খুব ভালো করে পোস্তর সাথে আলুটা মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে 1/2 চামচ চিনি। মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী দেবে, তবে আলু পোস্তয় একটু মিষ্টি না দিলে কিন্তু আলু পোস্তর স্বাদ ভালো হবে না, তাই জন্যে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। আলু পোস্তটা আর একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে গরম জল দিয়ে দিলাম 1 বাটি। আর তোমরা এখানে গরম জলই ব্যবহার করবে, কারণ গরম জল যদি ব্যবহার না করো আলু পোস্তর স্বাদ কিন্তু পানসে হয়ে যাবে। পোস্তটা ভালো মতন ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রেখে দেব। তারপরে ঢাকনা খুলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলুগুলোও সুন্দর গলে গেছে। আর এই রকম একটু মাখা মাখা থাকতে থাকতেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, কারণ আলু পোস্ত ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু টেনে যাবে। এই আলু পোস্তর রেসিপি তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।